হ্যালো স্টুডেন্ট, প্রগতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি তোমাদের কাছে ক্লাস 7-8 সংস্কৃত ব্যাকরণের সর্বনাম পদ নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের সর্বনাম পদ নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। তো চলো, সকল অর্থাৎ সর্বপ্রকার নামপদ অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যে সকল পদ ব্যবহৃত হয় তাদের সর্বনাম পদ বলে। সংজ্ঞা থেকে সর্বনাম পদ সম্পর্কে সেরকম ধারণা পাওয়া গেল না। এসো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই। এ প্রসঙ্গে দুটো লাইন আমি বলছি, যেটা তোমরা মুখস্থ রাখলে সর্বনাম সম্পর্কে আরো স্বচ্ছ ভালো ধারণা জন্মাবে। সেটি হলো, নামের বদলে যাহা ব্যবহৃত হয় সকলই সর্বনাম জানিবে নিশ্চয়। অর্থাৎ নামের পরিবর্তে যেই পদ ব্যবহৃত হয় তাকেই সর্বনাম পদ বলে। এসো উদাহরণ দিয়ে বোঝাই। আমি আগে আমার মন থেকে দুটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তারপরে বইয়ের উদাহরণগুলি বোঝাবো। যেমন রাম মে ভ্রাতা রাম জাতি। এই বাক্যটা কেমন কেমন যেন শোনালো। এটাকে যদি আমরা ভালো করে বলি, যেমন রাম মে ভ্রাতা স্বজাতি, শ্রুতি মাধুর্যের জন্য এটি সুন্দর শুনতে লাগলো। রাম মে ভ্রাতা স্বজাতি। এর আগের বাক্যটি কেমন ছিল? রাম মে ভ্রাতা রাম জাতি। শ্রুতি মাধুর্যের জন্য রাম মে ভ্রাতা স্বজাতি। এই যে রামের পরিবর্তে স্ব ব্যবহৃত হয়েছে, এই স্ব পদটি হলো সর্বনাম পদ। তাহলে বোঝা গেল। এই প্রসঙ্গে বলে রাখি, মোট 35টি সর্বনাম পদ আছে। যেমন অসমত, যুসমত, যদ, তদ, ইদম, এক, পূর্ব ইত্যাদি। এবার এসো টেক্সট দিয়ে বোঝাই। এসো দেখো, এই সর্বনাম পদের প্রয়োগটা আমার কাছে যে ব্যাকরণ বইটা আছে সেটা দিয়েই বোঝাই। সকলের ব্যাকরণ বই এক নাও হতে পারে, কিন্তু বিষয়টা কিন্তু সব ক্ষেত্রেই একই। আমরা জানি আমি আমরা উত্তম পুরুষ, তুমি তোমরা মধ্যম পুরুষ, সে তাহারা প্রথম পুরুষ। সংস্কৃতে প্রথম পুরুষ প্রথমে বসে, মধ্যম পুরুষ তারপরে নিয়ে এসেছে, আর লাস্টে উত্তম পুরুষ দিয়েছে। দেখো প্রথম পুরুষে উদাহরণে সর্বনামের প্রয়োগটা কেমন দেখো। স্বপশ্যতি। এখানে স্বপশ্যতি মানে এই যে স্বপশ্যতি, এই স্ব দেখো আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। এই স্ব হলো সর্বনাম পদ, নাম পদের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তৌ পশ্যত, তে পশ্যন্তি, সা কৃপণা, তে কৃপণে, তা কৃপণা, সা কিং করতি। এই উদাহরণগুলিতে যে আন্ডারলাইন করা আছে যে পদগুলি, সেগুলি হলো সর্বনাম পদ। মধ্যম পুরুষে দেখো তং পঠসি, যুবাং পঠত, জুয়ং পঠত, তং কৃপণ, যুবাং কৃপণৌ, জুয়ং কৃপণা, কা তব ভগিনী। এই যে তং, যুবাং, জুয়ম, তং, যুবাং, জুয়ং, কা, এগুলো হলো মধ্যম পুরুষের সর্বনাম পদের উদাহরণ। উত্তম পুরুষের দেখো অহং গচ্ছামি, আবাং গচ্ছাব, বয়ং গচ্ছাম, অহং দরিদ্র, আবাং দরিদ্রৌ, বয়ং দরিদ্রা, মম পিতা শিক্ষক। এই যে অহং গচ্ছামি, এই বাক্যে অহং হলো সর্বনাম পদ, আবাং সর্বনাম পদ,
বয়ং সর্বনাম পদ। এই সর্বনাম পদের ক্ষেত্রে তোমরা কিছু কিছু জিনিস মনে রাখবে, যেমন অসমত শব্দের 3 লিঙ্গেই এক রূপ হয়। 2 নম্বর, অসমত শব্দের সম্বোধনের রূপ নেই। 3 নম্বর, অসমত শব্দের সকল রূপেই দন্তস্ব হবে। 4 নম্বর, অসমত শব্দের মা, মেয়ে, নৌ, ন রূপগুলি এব বা চ যোগে বাক্যের প্রথমে এবং শ্লোকের চরণের প্রথমের প্রয়োগ করা যাবে না। 5 নম্বর, যুষ্মৎ শব্দ 3 লিঙ্গেই সমান হবে, এরও সম্বোধনের কোনো রূপ নেই। 6 নম্বর, যুষ্মৎ শব্দের সকল রূপে মূর্ধন্যস্ব হবে। 7 নম্বর, বাক্যের পাশাপাশি দুটি শব্দের মধ্যে আগের শব্দটির শেষ ধ্বনিটি যদি মকার থাকে এবং পরবর্তী শব্দটির প্রথম ধ্বনিটি যদি ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে আগের শব্দের মকারের স্থানে অনুস্বারের প্রয়োগ করতে হয়। উদাহরণটি দেখে নাও, যেমন অহং ছাত্র কিন্তু অহম অমলা। 8 নম্বর বিষয়, বাক্যে ব্যবহৃত স এবং এস পদের পরে অভিন্ন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ থাকলে বিসর্গ দিতে হয় না। যেমন স আগত সমান স আগত আলাদা আলাদা বসবে, কিন্তু মাঝের যে বিসর্গ সেটা হবে না। এস বদতি সমান এস পদতি, পাশাপাশি বসবে আলাদা আলাদা ভাবে, কিন্তু মাঝখানের বিসর্গ কোনো হবে না। সর্বনাম পদ নিয়ে আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। পরবর্তী ভিডিওগুলিতে আমি কারক বিভক্তি, ধাতুরূপ, শব্দরূপ সব আলোচনা করব, গ্রামার পোর্শনটা শেষ করব। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে টেক্সটের গল্পগুলো কবে আনবেন ম্যাডাম। এখন এই প্রসঙ্গে আমি বলি, আমি তোমাদের টেক্সট বই আনতে দিয়েছি। টেক্সট বই এলে আমি নির্ভুলভাবে তোমাদের টেক্সট বই অনুযায়ী গল্পগুলি আলোচনা করব। তো সেই অপেক্ষায় তোমরা থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।